হাই, আজকে চলে আসলাম আমার ছাদ বাগানে আরও একটা ছোট্ট গাছ নিয়ে। আর এই গাছটা কিন্তু অলরেডি আমি শর্ট ভিডিও করে ছেড়েছিলাম, আপনারা সকলেই দেখেছেন। আর এটা কিন্তু রঙ্গন ফুলের একটা গাছ। গাছটার বয়স কিন্তু সময়সীমা অনেক দিনের, প্রায় গত 3 বছর হলো এই গাছটার বয়স। সেই তুলনামূলকভাবে সেই গাছটা কিন্তু সেভাবে বাড়েনি। তার কারণ কিন্তু খাবার কিন্তু আমি এখনও পর্যন্ত দিইনি, কারণ লাগানোর সময় যে গোবর সার বা যেটা সাধারণ মাটি দিয়ে আমি যেটা লাগিয়েছিলাম ওটাই। আর প্রতিনিয়ত যে সময়টা জল দেওয়ার প্রয়োজন ছিল সেই সময় মতো জলটাই দেওয়া হয়েছিল। তো আজকে নতুন করে ছাদে উঠে দেখলাম এতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস আর নোংরা হয়ে গেছে। আর বর্ষার পুরো সিজনটাই কিন্তু জল জমেছিল গাছের গোড়ায়, সেই কারণে কিন্তু গাছটা অনেকটা দুর্বল হয়ে গেছে। আর আমি আজকে শুরু করেছি, ভাবলাম যে বসেছিলাম যখন তাহলে শুরু করে গাছটা পরিষ্কার করে দেওয়ার কথা। তো ফাইনালি গাছটা আমি পরিষ্কার করতে শুরু করেছি। তো সেই কারণে দেখুন গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তো আমার মতো ভুল সত্যিই একটা বড় ধরনের ভুল হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু গাছটা পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন গাছের এখনকার পরিবর্তন। সত্যি গাছ পরিষ্কার না করলে কিন্তু গাছটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। ফুল তো প্রচুর ছিল গাছটায়, কিন্তু সেই পরিমাণে কিন্তু গাছটা নষ্টও হয়ে যেত। তো অনেকদিন পর যাই হোক গাছটা কিন্তু পরিষ্কার করে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এখন আপাতত আমার একটাই রাস্তা আছে, গাছটাকে সুস্থ সবল করে তুলতে হবে এবং কিছু খাবার দিতে হবে। তার জন্য আনা রয়েছে, এর জন্য ভার্মি কম্পোস্ট যেটা আমাদের নার্সারি থেকে নিয়ে আসা রয়েছে, সেটা এখন কিন্তু আমাদের গাছটাকে দিতে হবে। তা নাহলে কিন্তু গাছটার যে পরিমাণে ফুল দিচ্ছে আর যে পরিমাণে অবস্থা খারাপ হয়ে গেছে, সত্যি আর গাছটা বেশি দিন থাকতে পারতো না। তো বাঁচানোর প্রয়োজন আছে। আর গাছ যখন আমি ভালোবাসি নিশ্চয়ই তাকে বাঁচাতেও হবে। তো যাই হোক, এরকম ভুল কেউ করবে না, গাছের উপর অতিরিক্ত জল যাতে না জমে।